बिट्टू ने चिमटी मैंने সালটা 2018। বলিউড হয়তো তখনও জানতো না ভয় আর হাসি একসঙ্গে হবে জমজমাট। সব জল্পনাকে পেছনে ফেলে পর্দায় আসে দীনেশ বিজনের স্ত্রী, যা কেবল সিনেমা নয়, হয়ে ওঠে এক ভৌতিক কমেডি বিপ্লব। সিনেমার মাধ্যমে তৈরি হয় ম্যাডক হরর কমেডি ইউনিভার্স, যেখানে ভূতেরা ভয় দেখায় না, বরং সামাজিক ইঙ্গিত, লোককাহিনী আর চমকপ্রদ হাস্যরসে হয়ে ওঠে জীবন্ত। এরপর একে একে আসে রুহি, বেদিয়া, মুঞ্জা, স্ত্রী 2 আর এবার এলো ঠাম্মা। ছোট শহরের মাটির গন্ধ, তীক্ষ্ণ ব্যঙ্গ, সামাজিক বার্তা সবকিছুর নিখুঁত মিশ্রণ ছিল স্ত্রীতে। রাজকুমার রাওয়ের সরলতা, শ্রদ্ধা কাপুরের রহস্যময় উপস্থিতি আর পঙ্কজ ত্রিপাঠীর কৌতুকরস, সব মিলে এই সিনেমা একই সঙ্গে ভীতিকর ও প্রীতিকর। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 6 বছরের অপেক্ষার পর 2024 সালে মুক্তি পায় স্ত্রী 2। আবারও ফিরে আসে সেই ভুতুড়ে মজার জগৎ। মারাঠি লোককাহিনীর ছোঁয়ায় ম্যাডকের জগৎ প্রসারিত করার সাহসী চেষ্টা ছিল মুঞ্জা, কিন্তু ফলাফল সেভাবে টানতে পারেনি। অগোছালো কমেডি আর দুর্বল স্ক্রিপ্ট সব মিলিয়ে এই সিনেমা খুব একটা জনপ্রিয়তা পায়নি। এবার ঠাম্মার মধ্য দিয়ে ঘটতে চলেছে ম্যাডকের নতুন সূর্যোদয়, যেখানে রয়েছে অদ্ভুত হাস্যরস, ভয় আর ভালোবাসার নতুন সংজ্ঞা। মাধ্যমিক গুঞ্জন বলছে এই ছবিতে আছে ভৌতিকতা ও কৌতুকের এমন এক মিশ্রণ যা ফিরিয়ে আনবে স্ত্রীর প্রথম জাদু। বলিউডে যেখানে ফ্র্যাঞ্চাইজি মানে অ্যাকশন আর সিকুয়েল, সেখানে স্ত্রী আর ঠাম্মা যেন বলিউডের নতুন রেকর্ড। তাই তো স্ত্রীর পর নেটিজেনরা যেন অপেক্ষায় ও ঠাম্মা কাল আনায়ের। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।